আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে সুন্দর একটি মুহূর্ত শেয়ার করার জন্য মূলত এই ভিডিওটি করা। আমার সন্তান যখন তার মায়ের পেটে আসে তখন 4 মাস 4.5 মাস সময়, তখন আমার ওয়াইফ এই প্লাস্টিকের ব্যাংকটি কিনে। তো কেনার পরে আমরা সিদ্ধান্ত নিলাম যে এই ব্যাংকের মধ্যে টাকা জমাবো আমার বাবুর জন্য। বাবু যখন হবে, বাবুর আকিকার জন্য আমরা কিছু টাকা জমাবো। তো আমরা তখন থেকেই টুকটাক করে টাকা জমানো শুরু করি। তো চলুন আজকে ব্যাংকটি কাটি, দেখি কত টাকা জমাতে পেরেছি আমরা। মাশাআল্লাহ, মনে হচ্ছে মোটামুটি ভালো টাকাই হয়েছে। যদিও আমরা রেগুলার টাকা রাখি নাই, যখন মনে পড়তো তখন রাখতাম আর কি। তো চলুন দেখি টাকাগুলি গণা শুরু করি। আসলে এটা মূলত আমরা শখ করেই টাকাগুলো রাখা শুরু করি। তো চলুন দেখি কত টাকা। আসলে সঞ্চয় যে একটা জিনিস, এই সঞ্চয় জিনিসটা আমরা এই প্রজন্মের মানুষেরা এতটা বুঝি না এবং এতটা গুরুত্ব দিই না। কিন্তু আগেরকার মানুষরা কিন্তু ঠিকই এটা নিয়ে অনেক চিন্তা করতো, অনেক ভাবতো, তারা সঞ্চয় জিনিসটাকে গুরুত্ব দিত। কিন্তু আমরা বর্তমান যুগে এসে আমরা অনেকেই বেশি খরুচে হয়ে গেছি। আমরা এতটা ভাবি না, আমাদের ভবিষ্যৎ নিয়ে আমাদের এতটা চিন্তা আসে না। আসলে সঞ্চয় কিন্তু সবারই উচিত সঞ্চয় করা। সঞ্চয় হচ্ছে ভবিষ্যতের পাতেও। যখন টাকাগুলো গুনতেছিল আমাদের সবারই মোটামুটি মনের মধ্যে সঞ্চয় রাখা অন্যরকম একটা ফিলিংস আসছিল। যদিও ছোটোবেলা যখন ছোটো ছিলাম, অনেক ছোটো ছিলাম, তখন মাটির ব্যাংকে কিছু টাকা পয়সা রাখতাম। তো ওই সময়টার পরে আর কখনো টাকা রাখা হয় নাই। টাকাগুলো গোনার মধ্যে অন্যরকম একটা অনুভূতি আসলো। মনে হলো কিছুক্ষণের জন্যে সেই মিষ্টি মধুর শৈশবে হারিয়ে গেলাম। সত্যি খুব ভালো লাগলো। তো আমরা সবাই চেষ্টা করব নিজেদের জায়গা থেকে টুকটাক সঞ্চয় করার। আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালোই টাকা হয়েছে। যদিও এতটা আশা করি নাই, কারণ আমরা পুরোটা সময় রাখতে পারি নাই। যখন মনে পড়তো তখনই শুধু রাখতাম। তো তারপরেও মোটামুটি 5,990 টাকা হয়েছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্যে। আর সবার প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারাও সবাই সঞ্চয় করবেন, সঞ্চয় করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।